গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানান। আজকে তো রবিবার, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর বসে আছি, দেখো না, কাজ করতে একদম ইচ্ছে করছে না। কদিন ধরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার এত বাজে, ভালো লাগছে, শরীরটাও ভালো লাগছে না, যেন গা হাত পা ব্যথা ব্যথা করছে, ম্যাজ ম্যাজ করছে, ইচ্ছে করছে না কাজকর্ম করতে। তোমাদের দাদাভাই তো বাজার টাজার করে আর কাজে বেরিয়ে গেছে, ছেলেও ওঠেনি, মেয়ে উঠে গেছে, মেয়ে পড়ছে এখন। মেয়েকে টিফিনটা করে দিই, মেয়ে কখন দিয়ে বলছে মা টিফিন করে দেবে, টিফিন করে দিই। ইচ্ছেই করছে না যে কিছু করবে, এখন বিছনায় বসে আছে, যে বিছনা থেকেই ব্লগটা শুরু করছি, ইচ্ছে করছে না কিছু করতে। কখন থেকে ভাবছি যে উঠে মুখটা উঠিয়ে জামা কাপড় ছেড়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আমি আজকে চা করে দিইনি, চা বাইরে থেকে খেয়ে এসছে, বলো চা খাবো না, খেয়ে এসে বাজারে গিয়েছিলো, চা খেয়ে এসছে। আর এবারে উঠে মেয়েটা খাবে বলছে, মেয়ে আবার পড়া আছে 11টা থেকে, মেয়ে পড়তে যাবে, বলে মা টিফিনটা করে দাও, আমি খেয়ে পড়তে যাবো। চলো এখানে দেখতে থাকো, ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। চলো টিফিনটা করে দিই, মেয়েকে টিফিনটা দিই, ও খেয়ে নিই। চলো এখন রাখি, চলো রান্নাঘরে যাই এবারে। চলো বন্ধুরা, মেয়েকে টিফিন বানাবো। এই যে পাউরুটি এনে দিয়ে গেছে তোমাদের দাদাভাই, ডিমও এনে দিয়ে গেছে, এর মধ্যে জিলিপি এনে দিয়ে গেছে। চলো মেয়ের জন্য টিফিনটা বানিয়ে নিই, ডিম পাউরুটি খাবে বলছে। এই যে তাওয়াও বসিয়ে দিয়েছি এখানে, আর মেয়ে বলছে এই যে পাউরুটিটা সেঁকে আর ডিম একটাই যে গুলে নিয়েছে, একটু পেঁয়াজ দিয়েছি আর একটু টমেটো কুচি কুচি করে দিয়েছি। পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কাটা দিইনি, কেন ঝাল খেতে পারবে না, নুন দিয়েছি, দিয়ে ওটা গুলে নিয়েছি। মেয়ে বললো মা পাউরুটিটা সেঁকে আর ডিম তুলে নিয়ে ডিমটা অমলেট করে ওর ভেতরে দিয়ে দাও, তাহলে আমি স্যান্ডউইচ মতন করে খেয়ে নেবো। তাই ভালো, আর জিলিপি দিয়ে দেবো। চলো পাউরুটিটা সেঁকা হোক। এই যে দেখো পাউরুটিটা তো এই যে লাল করে সেঁকে নিলাম 2 পিঠ, আর ডিমটাও অমলেট করে নিচ্ছি। ডিমটা অমলেট করে নিয়ে পাউরুটির মধ্যে দিয়ে দেবো, দিলে দুটো পিঠ একসাথে দিয়ে দেবো, দিলে পাউরুটির মধ্যে দিয়ে খেয়ে নেবে স্যান্ডউইচের মতো। চল এই যে মেয়ের টিফিনটা তো দিয়ে দিলাম, ডিমটা অমলেট করে ভেতরে দিয়ে চেপে দিলাম, দিয়ে আর এই যে জিলিপি এনেছিল বাবা, জিলিপি দিয়ে দিচ্ছি দুটো। চলো মেয়েকে টিফিনটা, চলো মেয়েকে তো টিফিন দিয়ে দিলাম। এদিকে তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে বাজার থেকে, চিকেন তো আনবে, আজকে রবিবার, বাবা সব প্যাকেট গিট মারা। এটা তো চিংড়ি মাছ এনেছে, কেন আগের দিনে পালং শাক নিয়ে এসেছিল, বলছিল পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে। চলো এগুলো ঢেলে নিই তারপর। এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, ওই পালং শাক দিয়ে করবো। আর এই যে চিকেন এনেছে, কেন আজ রবিবার তো ছেলে মেয়ে চিকেন লাগবেই, চিকেন না হলে ওদের হবে না। চিংড়ি মাছটা বেছে নিই, চিকেনটাও ধুয়ে নিই। হ্যাঁ চলো এখন রাখি, পরে আবার আসবো বন্ধুরা। আর খাওয়া দাওয়া তো টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে আর এই যে রান্নার জোগাড় করলাম। এই যে তোমাদের দাদাভাই আগের দিনে পালং শাক নিয়ে এসেছিলো, তা পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই যে বেগুন আলু কেটে নিয়েছি, এখানে চিংড়ি মাছও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেছে। এখানে চিকেনটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি, চিকেনটা এখনো কিছু মাখাইনি, আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছি। হ্যাঁ চলো চিকেনটা এই যে হোক, আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিই। চলো কড়াতে তেলটা দিয়ে দিই, কড়া তো গরম হয়ে গেছে, আগে পালং শাকটা করে নিই, তারপরে চিকেনটা বসাবো। চলো চলো বন্ধুরা, দেখো তেল তো গরম হয়ে গেছে, এর মধ্যে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচি দেবো। চিংড়ি মাছ দিয়ে যেহেতু করবো, নিরামিষ করছি না, এখানে একটু পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু এর মধ্যেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো, আমি আর আলাদা করে ভেজে রাখলাম না, চিংড়ি মাছটা এর মধ্যেই দিয়ে দেবো, পেঁয়াজের সাথে সবজির সাথে ভাজা হয়ে যাবে। চলো এই যে পেঁয়াজ আর চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিলাম, এর মধ্যে সবজিটাও দিয়ে দেবো, সবজিটা দিয়ে ভাজা আলু। আর আজকের পালং শাকে একটু কুমড়ো দিলে ভালো হয়, কিন্তু কুমড়ো ছিল না ওই ঘরে, তার জন্য বেগুন আলু দিয়েই করেছি। এখন তো সবে সবে ওই পালং শাক উঠেছে, শীতকাল হলে, এটা তো শীতকালের পালং শাক না, শীতকাল হলে শিম মূলো এইসব দিলে ভালো লাগে, বেগুন আলু দিয়েই করছি। এই দেখো বন্ধুরা, সবজিটাতে একটু ভেজে নিলাম ভালো করে, আর এর মধ্যে যে মশলা দিয়ে দেবো, এর মধ্যে দিয়েছি নুন হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। যে মশলাটা দিয়ে একটু নাড়িয়ে শাকটা দিয়ে দিই, এর মধ্যে শাকটা এবারে দিয়ে দিই। শাকটা তো কেটে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, শাক রান্না করলেই কড়া ভর্তি হয়ে যায়, আবার একটু পরেই একদম কমে একটুখানি হয়ে যাবে একদম। চলো শাকটা চলো বন্ধু, শাকের তো জল টেনে নিয়েছে, এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, কেন যে কোনো শাকে দেখবে একটু মিষ্টি না দিলে না স্বাদটা ঠিক আসে না, আর পালং শাকটা এমনিতে একটু নোনতা নোনতা, তাই একটু মিষ্টি দিয়ে দিলাম। চলো শাক তো হয়ে গেছে, আর একটুখানি জলটা টানিয়ে নিয়ে নাবিয়ে দেবো। চলো বন্ধু, পালং শাক তো হয়ে গেল, আর নাবিয়ে দিয়ে যে কড়া ধুয়ে বসিয়ে দিচ্ছি, মাংসটা বসাবো। মাংস দিন আজকের আলু দেবো না, ছেলে বলে মা আজকের আলু দিও না, তুমি কষা কষা করো, একটু বেশি ঝোল করবে না। হ্যাঁ ঠিক আছে, আলু ছাড়াই আজকে চিকেন রান্না করবো। চলো তেলটা গরম হোক।
চলো, তেল তো ভালো করে গরম হয়ে গেছে। এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি, একটু জিরে দিয়েছি, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি। গরম মশলা ফোড়নটা দিলাম না, কেন কষা চিকেন করবো, ঝোল করলে তো ফোড়নে গরম মশলা দিলে ভালো লাগে। কষা চিকেন করবো তার জন্য আমি ফোড়ন আর গরম মশলা দিই, কিন্তু গুঁড়ো গরম মশলা করে দেবো। হ্যাঁ, তাহলে পেঁয়াজটা ভাজা। চলো বন্ধুরা, দেখো পেঁয়াজটা তো ভালো করে যে লাল করে ভেজে নিলাম। এর মধ্যে আমি পটল মশলাগুলো এবারে দিয়ে দেবো। আগে দেবো আদা রসুন বাটা, দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাতে একটু নেড়ে নিলাম তেলে, দিয়ে পরে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখো গুঁড়ো মশলা নিয়েছি, ধনে, জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়োর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো এই যে টমেটো কেটে রেখেছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা, ওটাও দিয়ে দিলাম। চলো একটুখানি জল দেবো, নাহলে গুঁড়ো মশলাটা না, বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষাবো, তারপরে চিকেনটা দেবো। চলো বন্ধুরা, দেখো এটা মশলাটাতে যে ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে হালকা। এবার চিকেনটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে ভালো করে কষাবো। চিকেনটার মধ্যে আমি অল্প একটুখানি হলুদ আর নুন আর তেল করে একটু মাখিয়ে রেখেছিলাম। আজকে আর মাংসতে মশলা মাখাবার সময় পাইনি গো, মশলা ফসলা রেডি করতে করতে দেরি হয়ে গেছে, আর মাখাই নুন আর তেল দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। চলো চিকেনটা কষানো হোক ততক্ষণ। চলো বন্ধুরা, মাংস তো এখনও কষানো চলছে, আরও একটু কষানো হবে, তারপরে অল্প একটুখানি জল দেবো। কেন বেশি তো ঝোল করতে না বলেছে, কষা কষা খাবে ছেলে বলেছে, দু ভাই বোনেই বলেছে কষা কষা করবে মা। চল আর একটু কষা। চলো বন্ধুরা, এই যে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, এবারে অল্প করে একটু গরম জল দিয়ে দেবো। এদিকে ভাতও ফুটছে, চল অল্প করে একটুখানি গরম জল দিয়ে দিই, একটু জল দেবো না, একটু জল দিলাম। সেদ্ধ তো হয়েই গেছে কষাতে কষাতে, আর অল্প একটু যেটুকু বাকি আছে হয়ে যায়। চলো হচ্ছে। চলো বন্ধুরা, দেখো চিকেন কষা তো আমার হয়ে গেছে রেডি। এরকম মাখামাখি থাকবে, বেশি ঝোলও নেই, আবার একদম শুকনোও করিনি। চলো যে একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে বন্ধ করে দেবো। চলো চিকেন কষা হয়ে গেছে, ওদিকে ভাতও হয়ে গেছে। চলো চলো বন্ধুরা, এই তো রান্নাবান্না সেরে আর চান করে এই যে পুজো করে নিলাম। পুজো করা এই যে কমপ্লিট হয়ে গেল। এবারে যে খেতে দেবো ছেলেকে। দেখি মেয়ে তো এখনও পড়ে আসলো না, আজকের এবেলা মনে হয় আসবে না মেয়ে, ওবেলা আসবে। তোমাদের দাদাভাই তো কাজে গেছে, কাজ থেকে কখন আসে, ছেলে আছে ঘরে, ছেলেকে দিয়ে দিই খেতে। হ্যাঁ চলো এখন রাখি, চলো খাবার দাবার বাড়বো, ছেলেকে দেবো। চলো এই যে ছেলেকে খেতে দেবো, এই যে খাবার বেড়ে দিচ্ছি, ছেলের ভাত বেড়ে দিলাম, গরম গরম তো এই তো ভাত করেছি। আর এখানে যে পালং শাকের চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি আলু দিয়ে, আর এখানে করেছি চিকেন কষা। ছেলে বলেছে মা আলু দেবে না, চিকেন কষা কষা করবে, তাই কষা কষা চিকেন করেছি। আর কাল করে চাটনি ছিল, এখানে চাটনিটাও বার করে নিয়েছি। চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা, রাখি।